নমস্কার, আমি দেবজানী চক্রবর্তী চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। আজকে শুক্রবার 7:15 মানে তো আমি দেবজানী। তো আজকে যেটা নিয়ে এসেছি, আগের দিন যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পিতৃপক্ষ। আমাদের কিন্তু এখন পিতৃপক্ষ চলছে, আমাদের কিন্তু দেবীপক্ষ পড়েনি, কিন্তু দেবীপক্ষ শিওরে, একদম শিওরে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে গোনা আর কয়েকটা দিন আছে দেবীপক্ষে। আমরা ভালো ভালো কাজ করব, মায়ের কাছে ভালো ভালো প্রার্থনা করব, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে যেটা, যে আমাদের কিন্তু অ্যানসেস্টার্স মানে হচ্ছে আমাদের পিতৃপুরুষ, আমাদের পিতৃপুরুষ কিন্তু আমাদের অনেক ভালো ভালো কাজে সাহায্য করেন। তারা, এটা আমরা জানি না। কারণ হচ্ছে আমরা কোনো রকম ভাবে যদি মৃত কোনো মানুষের স্বপ্ন দেখে থাকি, তাহলে আমরা ভাবি সর্বনাশ, ভূত এসছে আমার বাড়িতে, বা আমার বাড়িতে কেউ এরকম ধরনের কিছু কোনো রকম নিশ্চয়ই কিছু খারাপ কিছু মানে সম্ভাবনা আমার বাড়িতে রয়েছে। না, একদম না, এরকম কিছু ভাববেন না। আর ঠিক এই সময়টা মানে মহালয় অবধি, এই যে চলছে 7 তারিখ থেকে মানে হচ্ছে 20 তারিখ অবধি, এই সময় কিন্তু আমাদের পূর্বপুরুষরা অনেকখানি স্তর নিচে নেমে আসে একটু জল পাওয়ার আশায়। আর আপনি যদি একটু জল তাদেরকে দান করে থাকেন, তাহলে পরে আপনি জানবেন আপনার অনেক স্ট্রাগল, আপনার অনেক বাধা, এই জায়গাগুলো কিন্তু খুলে গেল, দরজাটা খুলে গেল। জাস্ট এই জিনিসটাকে, আপনার পিতৃপুরুষ আপনার বাড়িতে আসছে মানে ভয় পাবেন না, সঙ্গে থাকুন, আমি আসছি এই বিষয়টা নিয়ে। কে আছেন ফোনে? আমি। নমস্কার ম্যাডাম। নমস্কার, কোত্থেকে বলছেন? আমি বর্ধমান জেলার একটা গ্রাম থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? মেয়ের সম্বন্ধে বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 11 অক্টোবর 1978। 11 অক্টোবর 1978। কি জানতে চান? ওর বিবাহিত জীবন বা এমনি এইসব ক্ষেত্রে। বিবাহিত জীবন, শুধু বিবাহিত জীবনটা? 4:50 জন্ম। ওগুলো লাগবে না আমার। আর জায়গা হলো পাল্লা, বর্ধমান জেলা। আপনার মেয়ের বিবাহিত জীবন সম্পর্কে জানতে চান? বিবাহিত জীবনে তো ডিস্টার্ব আছে, বিয়ে কি হয়ে গেছে? বিয়ে হয়েছে, আবার ডিভোর্সের জন্য কেস হয়েছে। হ্যাঁ, বিবাহিত জীবন, সেটাই জানা। বিবাহিত জীবন, দেখুন এত চট করে এত বড় প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জটিল। আমি যদি আপনাকে ছোট্ট করেও বলি তাহলে সেটা সম্ভব, কিন্তু বড় জিনিসটাকে ছোট্ট করে যদি আমি, জীবনটা চলে গেছে, এখন চাইছি কেসটা মিটে কবে টাকা পাবে সেটা। না, এটা এইভাবে বলা যায় না, লাইভে বলা যায় না। কারণ এটা যদি কেউ আপনাকে লাইভে এভাবে বলে দেয়, আমি জানি না কিভাবে, এটা বিশাল একটা অঙ্কের হিসেব, এই হিসেবটা এখানে করতে হবে। আমি আপনাকে ছোট্ট করে বলে দিচ্ছি এর বিবাহিত জীবন ভালো না, ঠিক না। কোনো তৃতীয় মানুষ পক্ষ মানে কোনো তৃতীয় ব্যক্তির নাক গলানো আছে। তৃতীয় ব্যক্তি মানে ভাববেন না যে আপনার মেয়ের হাজবেন্ড মানে আপনার জামাই অন্য কোনো মহিলার সাথে জড়িত, সেটা না। কিন্তু এখানে যেটা আসছে যে এখানে আপনার মেয়েকে সংসার করতে দেওয়া হবে না, বা সে সাংসারিক জায়গাটাতে সুখ পাবে না। এবার কেন পাবে না বা কি করতে হবে সেটা যদি মনে হয় অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন, আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন তাহলে তো নাম্বার আছেই। কারণ এগুলো না জেনে কোনো লাভ নেই। পরিষ্কার কথা, আপনি জানলেন যে আমার মেয়ের ডিভোর্স, আমি প্রথমেই বলেছি আপনার মেয়ের বিবাহিত জীবন সমস্যা আছে, বলতে বলতে এখানে আপনি বললেন যে বিবাহিত জীবনে, এইগুলো না অনেক বড় উত্তর, সেগুলো কখনো এরকম ভাবে পাওয়া যায় না। যাই হোক, দ্বিতীয় কে আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 1/8/2000। 1/8/2000। কি জানতে চান মেয়ের সম্পর্কে? কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। কেরিয়ার সম্পর্কে জানতে চান? দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, আমি দেখি। দেখেন, বেশ। না দেখলেও আমার কোনো দুঃখ নেই, অনেকেই আমাকে সবাই বলে প্রথম দেখছি আজকে। আমি দেখি আপনার প্রোগ্রামটা অনেকদিন আগে করেছিলেন, 60 চ্যানেলে, তারপরে বন্ধ ছিল, এখন আমরা দেখছি কিভাবে আপনি একটা চ্যানেলটা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ,
আচ্ছা, যাই হোক, আপনার মেয়ের কেরিয়ার সম্পর্কে জানতে চান। কেরিয়ারে যে আপনার মেয়ের সব থেকে সমস্যা হচ্ছে কনফিডেন্স নেই। কনফিডেন্সের জায়গাটা মানে ও এখন যদি এটা ভাবে 10 দিন পরে ও আবার অন্য কিছু ভাববে না, এরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই। মানে ভাবনা চিন্তার মধ্যে একটা মানে ফ্রিকল ব্যাপার আছে, এটা কি বুঝতে পারেন আপনি? মানে এখন আচ্ছা, হ্যাঁ, এরকম একটা জিনিস ওর মধ্যে চলবে। ওর ভাবনা চিন্তার জায়গাটা সকালে একটা ভাবলে বিকেলে আরেকটা ভাববে, এরকম ধরনের বেশ কিছু ডিসিশন মেকিংটাতে ওর একটু সমস্যা হবে। কোনো কিছু চিন্তা ভাবনা করার জায়গাটাতে ওর একটু সমস্যা হবে, ডিসিশনটা নিতে পারবে না, মানে বুঝতে পারবে না যে কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা, মেয়ের কি একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে? আচ্ছা, আপনি একটা কাজ করুন, দেখুন পরিষ্কার কথা, আমি পাথর কাউকে দিই না। আর এই কেরিয়ারের জায়গাটাতে না ওর একটা আপস অ্যান্ড ডাউনস আছে। মানে আপনি মনে করবেন না খুব ভালো একটা কেরিয়ার তৈরি করে নিয়ে ও খুব ভালো জায়গায় পৌঁছে গেল, নিশ্চয়ই যাক। আমার গুরু কৃপায় আমি সবসময় সবাইকে বলি প্রত্যেকটা বাচ্চা নিজের পায়ে দাঁড়াক, কিন্তু তবুও বলছি অ্যাস্ট্রোলজির চার্ট অনুযায়ী আমি এখানে বলছি যে যদি মনে হয় কারোর সাথে একটু আলোচনা করে নিন, ভালো কারোর সাথে, অথবা যদি মনে করেন এই মুহূর্তে, আমি কাউকে পাথর সাজেস্ট করি না, এটা আমি প্রত্যেকটা লাইভে আমার বলি। এবার যদি মনে করেন যে মানে সমস্যা আছে, তাহলে একটা মন্ত্র খুব ভালো করে জেনে নিন, ওং ক্লিং সোমায় নমঃ। এই মন্ত্রটা ওকে বলবেন প্রত্যেক দিন রাত্রিবেলায় জপ করতে, রাত্রে বিছানায় যাবার আগে জপ করতে। আর পূর্ণিমার রাতে চেষ্টা করবে ও চাঁদের যে রেটা আসে, মানে চাঁদের যে আলোটা আসে, সেইটা যেন নিজের গায়ে 10 মিনিট হলেও যেন লাগায়। এইটা ওং ক্লিং সোমায় নমঃ, এই মন্ত্রটা ওকে যত পারবেন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে জপ করান। দেখুন চন্দ্রের জায়গাটা অনেকটা রিকভার করবে, অনেকটা। সবাই তো আর দাম দিয়ে পাথর নিতে পারে না, বা সবাই প্রচুর টাকা খরচা করে তন্ত্রের কাজও করাতে পারে না। যারা পারে না তাহলে তারা কি করবে, তাদের জন্য কি থাকবে? এই জায়গাগুলো আমি ভেবে নিয়ে অনেক রকম করতে, মানে অনুষ্ঠানে ভেবেছি অনেক রকম রেমেডি দিয়ে দেবো যারা পারে না তাদের জন্য। সবসময় একটা কথা বলছি, টোটকা দিয়ে কিন্তু মারাত্মক রকম যদি কোনো যোগ থাকে বা দোষ থাকে সেটা কিন্তু যায় না। আমিও টোটকা দিই, বা অন্যান্য অনেক জায়গাতে অনেকেই টোটকা দেন। তো সেই জায়গাগুলো আপনারা কি করেন, একটা খাতার মধ্যে টোটকা লিখে রাখেন, যে যা টোটকাগুলো বলছে সব টোটকাই একসাথে অ্যাপ্লাই করছেন। এই জিনিসগুলো কিন্তু আবার মারাত্মক ভুল করছেন। এই জিনিসগুলো করা কিন্তু খুব ক্ষতি করে যায়, উপকারের থেকে ক্ষতি করে যায়। যে কোনো একজনকে ফলো করবেন, যাকে ভালো লাগে তার কথাগুলোই শুনবেন, তার রেমেডি গুলোই ব্যবহার করবেন। কে আছেন ফোনে? নমস্কার, খর্দা, হ্যাঁ বলুন বলুন বলুন। ছেলের সম্পর্কে জানতে চান? ছেলের ডেট অফ বার্থ বলুন। 28 আগস্ট 2003। ছেলের সম্পর্কে কি জানতে চান? আপনার ছেলের তো 7.5 লেগেছে, সেটা কি জানেন? না। কেন জানেন না? টিভিতে যেহেতু অ্যাস্ট্রোলজার অ্যাভেলেবেল হয়ে গেছে চ্যানেলে দেখে, যদি সমস্যাটা আপনার সত্যিই সমস্যা হতো তাহলে আপনি তো ডাক্তারের কাছে যেতেন, তাই না? আমাদের যদি জ্বরটা প্রচন্ড রকম জ্বর উঠে যায়, কিছুতেই কমে না, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, তখন কিন্তু ক্যালপল বা পাইরাজেসিক কিছু নিই না। হ্যাঁ, আপনার ক্ষেত্রে ব্যাপারটা 7.5 লেগেছে। ছেলের কেরিয়ারের জায়গাটা তো কিছুতেই বাড়তে দেবে না। এখন কোথাও কি কাজ করছে? ছোটখাটো জায়গায় কাজ করছে। এই জায়গাগুলো কি হবে আস্তে আস্তে। আপনার ছেলে বার্থ নাম্বার হচ্ছে 1 আর ডেস্টিনি নাম্বার হচ্ছে, এটা এখানে এরকম ভাবে বলছি না, তাও আমি বলে দিচ্ছি 1 আর 5 এর কম্বিনেশন আছে। ও বাড়ি থেকে বেরোতেই পারবে না,
ওর বাড়িতেই যা কিছু বাড়িতে শরীরের মধ্যে ভীষণ একটা আলস্যতা থাকবে, মানে কোনো কিছু কাজ করার এনার্জিটা আস্তে আস্তে চলে যাবে। মনে হবে বেশিরভাগ সময় ওর মনে হবে একটু শুয়ে বসে থাকলেই ভালো হতো। এই জায়গাগুলো ওর কিন্তু ভীষণ রকম ভাবে হবে। এবং চাকরির জায়গাটাতে উন্নতি যদি মনে করেন যে আমার ছেলে ভীষণ ভালোভাবে উন্নতি করবে, তাহলে সেই জায়গাটাতে 7.5 লেগে আছে। তো 7.5 মানে হচ্ছে শনির ডিস্টারবেন্স, শনির ডিস্টারবেন্স হয়ে রয়েছে। তো সেই জায়গাটা কি করে আপনি আর ছেলে ঠিক হবে? কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমার সম্বন্ধে আমি জানবো। 1 মিনিট একটু হোল্ড করুন, আমি আগের জনের রেমেডিটা একটু বলে দিই। আগে যিনি ফোন করলেন 28/8/2003 ছেলে, তার ক্ষেত্রে বলছি শনিবার দিন করে নিরামিষ খাওয়ান এবং দক্ষিণা কালী ওং ক্রিং কালিকায় নমঃ, ওং ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র জপ করবেন সন্ধ্যের পর যে কোনো সময়, তাহলে শনির ডিস্টারবেন্স থেকে কিছুটা হলেও মুক্ত পাবে। এটা করুন। হ্যাঁ বলুন, ফোনে কে আছেন বলুন। হ্যাঁ বলছি আমার সম্বন্ধে একটু আমি জানবো। আপনার সম্পর্কে জানবেন? আপনার সম্পর্কে কি জানবেন? আমার এমনি শারীরিক এবং প্রবলেম। ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা ডেট অফ বার্থ হচ্ছে আপনার 8/8/1965। বাবা, 1965। এখনো আপনি নিজেকে চেনেননি? আপনার নিজের সম্পর্কে জানতে গেলে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে। কি করবো বলুন ম্যাডাম, আমার প্রোগ্রাম ভালো লাগে সেই জন্য জিজ্ঞেস করছি। আমার প্রোগ্রাম ভালো লাগে বলে জিজ্ঞেস করলেন? সব থেকে মানুষ তো ভালো নিজেকে চেনে। আজকে আমি আমাকে যেভাবে চিনবো আপনি তো জানবেন না। আমার স্বভাব চরিত্র, আমার রুচি, মান অভিমান এগুলো তো জানবেন না। কখনো কারোর উপর ভরসা করবেন না। আমাকে ভালো লাগলো বলে আমার অনুষ্ঠান দেখলেন, আরেকজনকে ভালো লাগলো তার কথাগুলো শুনবেন, আপনি তো কনফিউজ হয়ে যাবেন কি করব কি করব না। তাহলে ডেস্টিনি কোনোদিন বদলানো যায় না, কপালে যেটা আছে সেটা হবে। কি আপনার যথেষ্ট বয়স হয়েছে, এখন আপনি কি জানতে চান? কর্ম সম্পর্কে জানতে চাইছি। কর্ম? কর্ম কি করছেন? আমি চাকরি করি। চাকরি করেন? চাকরি করে যেতে হবে। আপনি কিন্তু ভাববেন না যে চাকরির জায়গাটাকে পাল্টে আমি যদি এখন নতুন কোনো ব্যবসা শুরু করি সেটা হবে। ব্যবসা আপনার হবে না। ব্যবসা তখনই হবে যদি আপনি লোহার কোনো কিছু জিনিসের ব্যবসা করেন। হ্যাঁ, শত্রুতা তো হবেই। চাকরির জায়গা 7 কানেকশন আছে, গুপ্ত শত্রু হবে। শত্রু আপনার সামনে আসবে না, পিছন থেকে মারবে ছুরি। সেটা তো জেনে কোনো লাভ নেই। সেটার জন্য আপনার যাকে পছন্দ হবে, যে জ্যোতিষী, প্রচুর জ্যোতিষী ছড়াছড়ি এখন জ্যোতিষীর, সবাই এখন জ্যোতিষী, তাদের সবার কারোর না কারোর কাছ থেকে জানুন যে আমার এই সমস্যা, আমি এই সমস্যা থেকে কি করে। জেনে কোনো লাভ নেই, পরিষ্কার কথা। ডাক্তার দেখিয়েছেন, প্রেসক্রিপশন দেবে ডাক্তার, ওষুধটা কিনে খেতে হবে, তবে অসুখটা সারবে। কোন গ্রহের জন্য না, এখানে কেতুর কানেকশন আছে, আপনার এই জন্য গুপ্ত শত্রু আছে। আপনি যদি ব্যবসা করেন, লোহার কোনো জিনিস অথবা কালো কোনো জিনিসের ব্যবসা করতে পারেন, কিন্তু তাও আপনি সফলতা পাবেন না। শত্রু আপনার পিঠ পিছে ছুরি মারবে। যাই হোক, এই যে জিনিসগুলো যে আমার সম্পর্কে আমি জানতে চাই, খুব ভালো কথা। আমার সম্পর্কে তো আমি সব থেকে ভালো জানবো, আমি কেন অন্যের উপরে ভরসা করব, তাই না? এইবার হচ্ছে যেটা আমার যেখানে সমস্যা আছে, সেই সমস্যাটা আমাকে জানতে হবে। কে আছেন ফোনে? ডানকুনি, জাগুলিয়া। আচ্ছা, হ্যাঁ বলুন। আপনিও আপনার সম্পর্কে জানতে চান? বলুন, ডেট অফ বার্থ বলুন। 25/10/1965। কি জানতে চান? কি জানতে চান? শরীর খারাপ হয়ে যাচ্ছে? ইকোনমিক খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, শরীর খারাপ হবে, খুব স্বাভাবিক। এটার জন্য অন্য কোনো কিছু ভাবার কোনো কারণ নেই।
তা সেই জায়গাতে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের মতো দেখিয়ে ওষুধ খেতে হবে। এবার আসছে যেটা খরচা বেশি হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে আমি আসছি। আপনার যদি 2 টাকা ইনকাম হয়, আপনার 4 টাকা খরচা হবে, খরচার জায়গাটা আপনার বেশি হবে, তাই হয় কি? খরচার জায়গাটা বেশি হবে, আয়ের থেকে ব্যয়টা আপনার বেশি হবে। আপনি যদি মনে করেন কালকে আমি 10 টাকা কোনো না কোনো ভাবে আমি ইনকাম করব, ঠিক আছে, সেখান থেকে আমি 5 টাকা আমি ব্যাংকে রাখবো, আর 5 টাকা আমার পার্সোনাল খরচা, দেখা যাবে আপনার 12 টাকার খরচা একটা আগে থেকে এসে চলে আসলো। তো এই জিনিসগুলো যেটা হচ্ছে খরচার জায়গাটা, আপনি দেখুন আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নারে মানে দক্ষিণ পূর্ব দিকে কোনো জলের সোর্স আছে, মানে জলের পাইপ যেটা জল বেয়ে চলে যাচ্ছে, বা নর্দমা আছে, নর্দমা দিয়ে জল বেয়ে চলে যাচ্ছে, বা জলের ট্যাঙ্ক আছে, বা রান্নাঘর আছে, বা বাথরুম আছে, জলের কিছু না কিছু, বা বেসিন আছে, কল খুললে জল পড়ে যাচ্ছে, এইরকম কোনো না কোনো একটা কিছু আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নার, বারবার বলছি দক্ষিণ পূর্ব কোণে আছে। এবার আপনি বলবেন আমি তো কলটাকে ভেঙে ফেলতে পারবো না, না, কলটাকে ভেঙে ফেলতে হবে না। কি করতে হবে তার জন্য আমাকে ফোন করবেন, যে বুকিং নাম্বারটা আছে বলে দেবো। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। আমার নাম শ্রেয়া দে। আমি তো আমার বিষয়ে জানতে চাইবো ক্যারিয়ারের বিষয়টা। ক্যারিয়ারের বিষয়, রাইট, গুড। পার্টিকুলার কোশ্চেন করুন। আপনার ডেট অফ বার্থ বলুন। 9th August 9th August 1987। সঙ্গে থাকুন বলছি। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। বিয়ের আগে কোনো রিলেশনশিপ কেটে গেছে? না না, কোনো রিলেশনশিপ কাটেনি আপনার? হাজবেন্ডের সাথে সম্পর্ক, হ্যাঁ বলুন বলুন। প্রেম করে বিয়ে হয়ে গেছে। এই প্রেমটার আগে কোনো প্রেম ছিল? না না। আচ্ছা, হাজবেন্ডের সাথে সম্পর্কের জায়গাটাও ভালোই আছে? হ্যাঁ। হ্যাঁ, হাজবেন্ডের সাথে রিলেশনের জায়গাটা ভালো আছে? চার্ট কিন্তু সেটা বলছে না। চার্ট সেটা বলছে না। আপনি বলছেন ক্যারিয়ারের জায়গাটা। প্রথম কথা আসছে আপনি মাঙ্গলিক, এটা কি জানতেন? এটা জানতেন না, বেশ। আপনার হচ্ছে যেটা যেখানে 9/8/1987, আপনি এখন ক্যারিয়ারের জায়গাটা জিজ্ঞেস করছেন। আপনি যেখানে কাজ করবেন, আপনি কি এখন কোথাও চাকরি বাকরি করছেন? না না, ওই কিছু টেনশন করি, কোনো সরকারি চাকরি বা কিছু যোগ। সরকারি চাকরির তো যোগ নেই। এবার হচ্ছে আপনি টিউশন করছেন, মানে পড়াচ্ছেন, টিউশনিতে কিন্তু পড়াচ্ছেন, বিদ্যার জায়গা, জুপিটারের প্রয়োজন। এখানে জুপিটারের কোনো রকম কিছু নেই, এখানে প্রচন্ড রকম ভাবে আপনার চার্টটাতে শনি এবং মঙ্গলের একটা ডিস্টারবেন্স আছে। তো এই শনি এবং মঙ্গলের ডিস্টারবেন্সটা আছে মানে আপনার কাজগুলো, অনেক কিছু কাজই আপনার হতে হতে শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, বা হবে আপনি জানেন কনফার্ম, কিন্তু দেখা গেল হলো না, বা অনেক দেরিতে হলো, এরকমই হবে। এখানে স্যাটার্ন এবং মঙ্গল এরা ভীষণভাবে বাজে ফল দিচ্ছে। আমি কারোরই চার্টটা পুরোপুরি গুছিয়ে বলি না, কারণ বললে পরে আপনাদের মাথার ওপর থেকে বেরিয়ে যাবে। ওই জন্য আমি ছোট্ট ছোট্ট করে বলি, যাতে আপনারা বুঝতে পারেন যে কে আপনাকে পার্টিকুলার ডিস্টার্ব করছে। আপনার ডিস্টার্বের জায়গা আপনার চার্টে শনি এবং মঙ্গল। তো এদেরকে একটুখানি ঠান্ডা যদি আপনি করে দেন, আপনার বাড়িতে 4টে লোক আছে, 2টো লোক ভীষণ বিরক্ত করছে আপনাকে, তাদেরকে যদি আপনি একটু কিছু খাবার টাবার দিয়ে ঠান্ডা করে দেন, তারা আর আপনার আশেপাশে এলো না বা ক্ষতি করলো না, পরিষ্কার হিসেব অনুযায়ী। তো সেই জায়গা থেকে আপনাকে এখানে শনি এবং মঙ্গলের জায়গাটাকে একটু ঠিক করতে হবে। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে, আপনি তো দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ, তো দুর্গাপুরে প্রচুর অ্যাস্ট্রোলজার আছেন, ভালো কোনো অ্যাস্ট্রোলজার। অথবা যদি মনে করেন আমার কাছেই প্রেডিকশন নেবেন, আমার অনলাইন অফলাইন দুটোই আছে, এবং আমার দুর্গাপুরে প্রচুর ক্লায়েন্ট আছে, আমি প্রায় দুর্গাপুর যাই, কিন্তু আমার কোনো চেম্বার দুর্গাপুরে নেই, আমি চেম্বার করি না দুর্গাপুরে। যাই হোক, এখানে হচ্ছে যে
এই চার্টটাকে একটু ঠিক করুন, করলে পরে আপনি পড়াচ্ছেন, আপনার পড়ানোতে কোনো বিশাল একটা কিছু রোজগার আপনার হবে না। আপনি এটা ভাববেন না আপনি একদম ব্যাচ কি ব্যাচ পড়াবেন, সেই কানেকশন নেই। কিন্তু আপনি ব্যবসা করতে পারেন, আপনি ঘরে বসে বিজনেস করতে পারেন। সেটা কি, কিভাবে, কখন, সেগুলো সব আপনাকে চার্ট যখন অ্যানালিসিস করা হয়, আমি যখন করি তখন আমি মানে ক্লায়েন্টকে সেটা বুঝিয়ে বলে দিই। যদি মনে হয় তাহলে যোগাযোগ করবেন, নয়তো অন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে, কোনো প্রেশারাইজ নেই, যার যাকে ভালো লাগবে আমি বারবার বলছি, কিন্তু একজনকেই ফলো করবেন। আর এই যে বাধাগুলো, এই বাধাগুলো আমরা কি করে কভার আপ করবো, কি করে কাটাবো, সেই কাটানোর সময়টাই কিন্তু এখন চলছে। এখন কিন্তু পিতৃপক্ষ চলছে। আর এই পিতৃপক্ষ আমার মৃত বাবা, আমার মৃত দাদু, আমার মৃত শ্বশুর মশাই, আমাদের মৃত গুরু যারা আছেন মৃত ব্যক্তি, তাদেরকে আমরা যদি এক গ্লাস জল দিয়ে হাত পেতে তার কাছে যদি আমার চাওয়াটা চাই, তাহলে পরে কিন্তু সে দিতে বাধ্য ওই এক ফোঁটা জলের জন্য। কিন্তু আমরা এই জিনিসটা করি না। কে আছেন ফোনে? हेलो, मैडम नमस्कार। नमस्ते, कौन बोल रहे हैं जी? हम पूर्व मेदिनीपुर থেকে বলছি। আচ্ছা, আপনি হিন্দি বোঝেন না বাংলা বোঝেন? বাংলা। বাংলা, হ্যাঁ বলুন। পূর্ব মেদিনীপুর থেকে বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/11/1990। 15/11/1990। কাকে? ছেলে। কি জানতে চান ছেলের ক্যারিয়ার? দুটো তো হবে না। প্রথম কথা যেটা, যে কেরিয়ারের জায়গা ঠিক মতো হবে না ছেলের। এই ছেলের চার্ট মানে খুব বাজে চার্ট। বিবাহিত জীবনটাও কিন্তু ঠিক হবে না। কেরিয়ারের 9-এর কানেকশন মানে মঙ্গলের কানেকশন আছে, এবং মঙ্গল বক্রি আছে। এই যে 17ই সেপ্টেম্বর, সবাইকে বলছি, এটা শুধু ওনাকে বলছি না, যারা যারা আমার অনুষ্ঠান আজকে দেখছেন তাদেরকে উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছি, 17ই সেপ্টেম্বরের পরে আমাদের রবি, সূর্যদেব আমাদের স্থান পরিবর্তন করবে। তাতে বেশ কিছু রাশির জন্য কিন্তু ভীষণ ভালো সময় আসছে, কিন্তু সেই সময়ের ব্যবহার করতে হবে। আর বেশ কিছু রাশির জন্য কিন্তু খারাপ সময়ও আসছে। এখানে আপনার ছেলের যেটা আছে 9-এর কানেকশন আছে, মানে মঙ্গলের জায়গা আছে। তো মঙ্গলের জায়গা এখানে আছে 6, মানে 6 এবং 9-এর কানেকশন আছে। এখানে আপনার ছেলের যেটা বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু ভীষণ ডিস্টার্ব থাকবে। মানে বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু স্বামী স্ত্রী বনিবনা হবে না, রাগারাগি করে চলে যাবে বউ, এরকম ছাড়াছাড়ি একটা সেপারেশনের একটা জায়গা আছে। এবং কর্মক্ষেত্রের জায়গাটাও, কাজের জায়গাটাও যে খুব ভালো আছে তা নেই। আর 2 বছর একটা জায়গায় কাজ করবে, আবার তারপরের বছর আবার আরেক জায়গায় কাজ করবে, মানে এইভাবে কাজের জায়গাটা চলবে। তো ওং হুং শ্রীং মঙ্গলায় নমো, ওং হুং শ্রীং মঙ্গলায় নমো, এই মন্ত্রটা ছেলেকে বলবেন জপ করতে। ওং হুং শ্রীং মঙ্গলায় নমো, এই মন্ত্রটা যাদের মঙ্গলের ডিস্টার্ব আছে, যাদেরকে আজকে প্রেডিকশন দিলাম, যাদের মঙ্গলের ডিস্টার্ব আছে বলেছি, তাদের সকলের জন্য বলছি ওং হুং শ্রীং মঙ্গলায় নমো বলে জপ করবেন। যে কোনো সময় করতে পারেন, এমন কোনো ব্যাপার নেই সন্ধ্যেবেলা করতে হবে, সকালবেলা স্নান করে উঠেও করতে পারেন, কিন্তু যার সমস্যা আছে তাকেই করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।